কোনো সবজি ১০০ টাকার নিচে পাওয়া যায় না। যে তেলের দাম বাড়ার সাথে জিনিসপত্রের দাম বাড়ার খুব একটা প্রশ্ন আসছে না। আমি এক্সাম্পলটা দিই, যে জিনিসের দাম কেন বাড়বে পেট্রোলের সাথে? বর্তমানে বাজারে সবজি তো আপনার ঈদের আগের থেকে আগুন, কোনো সবজি ১০০ টাকার নিচে পাওয়া যায় না। কারণ বাজারে ধরেন আমি পাইকারি বাজারে আসি, এখানে হয়তো কিছুটা কম পাওয়া যায়, এই জন্য আসি। এখানেও দাম বেশি, কিন্তু বেসিক্যালি যদি আপনি যান গ্রামে যেখানে বিক্রি করে, ওরা কিন্তু ওই দামটা নিচ্ছে না। আসলে এটা সিন্ডিকেট। অনেক টক শোতে দেখা যায়, এটা আমি আগেও বলছি, আগের গভর্নমেন্টে আওয়ামী লীগের টাইমেও বলছি, যে তেলের দাম বাড়ার সাথে জিনিসপত্রের দাম বাড়ার খুব একটা প্রশ্ন আসছে না। আমি এক্সাম্পলটা দিই, একটা গাড়িতে 10 টন যদি মাল নেয় তাহলে 10,000 কেজি, তাইলে আপনি পেট্রোলের দাম বাড়াতে, তাহলে একটা টিপে যদি 10,000 টাকা বাড়ে, ধরেন একটা টিপে 10,000 টাকাই বাড়াইছে, বা 5,000 টাকা বাড়লে প্রতি কেজিতে আটানা বাড়ে। তো জিনিসের দাম কেন বাড়বে পেট্রোলের সাথে? আর পেট্রোলে তাই মনে করি সরকার উচিত না তো সাবসিডি দেওয়া, কিন্তু এখন আবার রিসেন্টলি দেখতেছে পেট্রোলের দাম নাকি কমে গেছে ওয়ার্ল্ড মার্কেটে। আর সবজি তো সাধারণ মানুষ খাওয়ার কোনো উপায় নাই। ধরুন আর আমি মিরপুর ডিউচেস থাকি, ওইখানে তো টাকায় 120 টাকা, 10 টাকা, 110 টাকার নিচে কোনো সবজি নাই। ফলগুলি ধরেন ফল দেখেন আমাদের দেশে সমবায় সিস্টেম নাই, এগুলি পচায় ফেলবে কিন্তু পাবলিকে সস্তা দিবে না। যারা বিক্রি করে তারাও অপরাধী, যারা মিডিয়াম মাছ যারা সিন্ডিকেট নিয়ে আসে তারাও অপরাধী, মানুষে বেশি দামে জিনিস খাওয়ায় নিয়ে অপরাধী। এটা কোনো গভর্নমেন্টই সাকসেসফুল হতে পারবে না যদি আপনি ভিতরে জিনিসটা যদি দেশপ্রেম না আসে। আর দেশপ্রেম আসতে হলে তো আপনার অনেক কিছু লাগবে, আপনার শিক্ষা লাগবে, আপনার নেতাগো ছবিরে শ্রদ্ধা করতে হবে, কোন নেতা কী করছে, ব্রিটিশ আমলে কী করছে, পাকিস্তান আমলে কোন নেতা করছে। নাই তো শিক্ষা ব্যবস্থা ভালো না হলে আপনার মানুষ দেশপ্রেম হবে না। আপনি দেখেন বাজারে যারা ভেজাল করে তারাও কিন্তু দাঁড়িয়ে আছে, দাড়ি ছাড়াও ভেজাল করে, এমনকি মেহেন্দিও লাগায়, তারপরেও কিন্তু ভেজাল করতেছে, ভেজাল দই বানাইতেছে। মানুষগুলি আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতেছে।